এই ভিডিওতে আমরা জানব ইসলামের ইতিহাসের এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনা। যখন আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম এক টুকরো লাঠি দিয়ে পরাজিত করেছিলেন ফেরাউন ও তার হাজারো জাদুকরকে। এটি শুধু এক যুদ্ধ নয়, বরং আল্লাহর শক্তি, সত্যের জয় ও তাওহীদের দাওয়াতে এক চিরন্তন নিদর্শন। চলুন তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ফেরাউন ছিল মিশরের রাজা। তার অহংকার ও জুলুম এতটাই বেড়ে গিয়েছিল যে সে নিজেকে ঈশ্বর দাবি করত। সে বলতো, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। নাউজুবিল্লাহ। এই ফেরাউনের সময় জন্ম নেন আল্লাহর প্রিয় নবী মুসা আলাইহিস সালাম। শিশু অবস্থায় তাকে হত্যা করা থেকে আল্লাহ রক্ষা করেন এবং এক আশ্চর্যভাবে ফেরাউনের প্রাসাদেই তাকে বড় করেন। যুবক অবস্থায় মুসা আলাইহিস সালাম মিশর থেকে পালিয়ে যান। পরে আল্লাহ তাকে নবুয়ত দান করেন। একদিন তুর পাহাড়ে আল্লাহ তাকে আহ্বান করলেন, হে মুসা, আমি আল্লাহ, এখন তুমি আমাদের বান্দাদের মুক্ত করার দাওয়াত দাও। আল্লাহ তাকে দুইটি মহান শক্তি দিলেন। একটি লাঠি, যা তিনি ছুড়ে দিলে বিশাল সাপ হয়ে যেত। 2 নম্বর, তার হাত, যা বুকের মধ্যে ঢুকিয়ে বের করলে উজ্জ্বল আলো বিকিরণ করত। মুসা আলাইহিস সালাম ও তার ভাই হারুন আলাইহিস সালাম গেলেন ফেরাউনের দরবারে। নবী মুসা আলাইহিস সালাম বললেন, হে ফেরাউন, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, বনি ইসরায়েলকে মুক্তি দাও। কিন্তু ফেরাউন অহংকারে বলল, তুমি কি আমার কাছে ঈশ্বরের কথা বলবে? আমি তো নিজে ঈশ্বর। তারপর সে প্রমাণ চাইল। মুসা আলাইহিস সালাম তার লাঠি মাটিতে ফেললেন। সাথে সাথে তা এক বিশাল জীবন্ত সাপে পরিণত হলো, যা মাটিতে ছুটে বেড়াতে লাগলো। ফেরাউন ও তার প্রাসাদের সবাই ভয় পেয়ে গেল। তারপর মুসা আলাইহিস সালাম সেটি তুলে নিলেন, আর সেটি আবার লাঠি হয়ে গেল। ফেরাউন বলল, এ তো জাদু, আমি আমার জাদুকরদেরকে ডেকে আনবো। ফেরাউন ঘোষণা দিল, যেদিন উৎসবের দিন, সেই দিন আমরা মুসার সঙ্গে মুখোমুখি হব। মাঠ ভরে গেল মানুষের ভিড়ে। হাজার হাজার জাদুকর মঞ্চে হাজির হলো। তারা বলল, হে মুসা, তুমি আগে ছুড়বে না আমরা? মুসা আলাইহিস সালাম বললেন, তোমরাই আগে ছুড়ো। তারা তাদের দড়ি ও লাঠি ছুড়ে দিল। মানুষের চোখে মনে হলো সেগুলো যেন সাপ হয়ে উঠে নড়ছে। সবাই ভয় পেয়ে গেল। ফেরাউনও হাসতে লাগলো। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি তোমার লাঠি নিক্ষেপ করো। মুসা আলাইহিস সালাম তার লাঠি ছুড়ে দিলেন, আর তা পরিণত হলো এক বিশাল সত্যিকারের সাপে, যা জাদুকরদের সব লাঠি ও দড়ি গিলে ফেললো। পুরো ময়দান স্তব্ধ। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। এত শক্তিশালী জাদুকরটাও স্তম্ভিত হয়ে গেল। তারা সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেল। তারা বলল, আমরাও বিশ্বাস করলাম মুসা ও হারুনের প্রভুর প্রতি। ফেরাউন ক্রুদ্ধ হয়ে চিৎকার করে উঠল, আমার অনুমতি ছাড়া তোমরা ঈমান আনলো কেন? আমি তোমাদের হাত পা কেটে হত্যা করব। কিন্তু জাদুকররা বলল, তুমি যা ইচ্ছা করো।